সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন ব্লগ কোনো দেওয়া হয়নি আমার এই চ্যানেলে, কারণ আমার শর্ট ভিডিও করতে এতটাই টাইম চলে যায়, তো ব্লগ ভিডিও বানাতে আমি একদম টাইম পাই না। তো তোমাদের অনেক রিকোয়েস্টে আমি আজকে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি। তো এখানে দেখো বেল গাছ, আর আমার বেলপাতা দিয়ে পুজো করতে দারুণ লাগে। তো সকাল সকাল আমি বেল গাছের ছবিটা তোমাদের দেখালাম। তো বেলপাতাগুলো এত সুন্দর বেরিয়েছে কচি কচি, তো এইটা দিয়ে পুজো করতে দারুণ লাগে। তোমাদের কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর এখানে দেখো পুরো কিন্তু আমাদের অ্যালোভেরা গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যেহেতু গরমকাল সেই কারণে। আর আমি কিন্তু এতে রোজ জল ঢালি, সেই কারণে কিন্তু দেখো পাতাগুলো কিন্তু আবার আগের অবস্থায় সবুজ অবস্থায় ফিরে এসেছে। আর এখানে দেখো আমাদের একটা ড্রাগন গাছ বসিয়েছিলাম, তো এখানে ড্রাগন গাছটা দেখো ভেঙে গেছে, তো ভাঙাটা নিয়ে আবার বসিয়ে দিয়েছি, সেটা কিন্তু আবার হয়ে গেছে। আর এখানে দেখো এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু আমার অ্যালোভেরা গাছগুলো হয়ে গেছে। আর ভাই কিন্তু এখানে অনেক বন হয়েছিল, সব কিন্তু পরিষ্কার করে দিয়েছে, সেই কারণেই দেখো। আর গাছগুলো খুব দারুণ হয়েছে। আর তার সাথে দেখো পুদিনে পাতার গাছটাও কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে চারিদিকে। আমরা অল্প একটুখানি বসিয়েছিলাম, আর প্রত্যেক দিন কিন্তু এতে জল দিই, সেই কারণে দেখো পুদিনে গাছগুলো কিন্তু বন হয়ে গেছে। আর এই পুদিনা পাতা কিন্তু রোজ আমরা খাই টক দই দিয়ে মিশিয়ে, আর এইটা খেলে কিন্তু সত্যি গ্যাস ভালো হয়ে যায়। আর এই পাতাটা কিন্তু খুবই উপকারী পাতা, তোমরা মুখেও মাখতে পারো, খেতেও পারো। এমনি সকালবেলা খালি পেটে তোমরা এটা জল দিয়ে চিবেও খেলেও কিন্তু অনেকটা তোমরা বেনিফিট পাবে। আমি খাই তাই বললাম, তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা এটা খাবে, তোমাদের দেখবে ভালো লাগবে। আর চলো তাহলে এবার আমি যাব আমাদের হচ্ছে বনুর কাছে। আর সকাল সকাল যেহেতু এখন 6টা বাজে, এখানে দেখো বনু কিন্তু চলে এসেছে আমাদের এর নিচের খাটেতে। তো এখানে দেখো বিছানার মধ্যে বনুকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তো বনু এখন অল্প একটু হাঁটতে শিখেছে, একটা একটা পা ফেলে, তো বেশ ভালো লাগে। সকালবেলায় চলে এসেছে, তো এ খেলতে কিন্তু শুরু হয়ে গেছে। তো দিদিও আজকে অফিসটা ছুটি, সেই কারণে দিদিও বাড়িতে আসে, তো বেশ ভালোই লাগছে। সকাল সকাল সব কিছু কাজ হয়ে গেছে, সকালবেলা আমার পুজোটাও করা হয়ে গেছে, কারণ সকালবেলা মানে তোমরা জানো আমি মর্নিং ওয়াক করতে যাই, সেই কারণে মর্নিং ওয়াক থেকে কিন্তু আমি ফিরে আমি কিন্তু তাড়াতাড়ি কিন্তু পুজোটা সেরে নিই। তাড়াতাড়ি পুজোটা হয়ে গেলে সকাল সকাল মনটা ভালোই থাকে, আর কোনো কাজটা থাকে না আমার, সেই কারণে আমি সকালবেলায় পুজোটা করে নিই। আর বেলপাতা তুলতে গেছিলাম এই কারণে, সেই জন্য তোমরা দেখেছো আমার বেল গাছটা কত সুন্দর হয়েছে, আমার বেশ কিন্তু ভালো লাগে। এবার চলো আমরা বনুকে একটু হাঁটাহাঁটি শেখাবো। তো এখানে দেখো এই কিন্তু হাঁটতে অল্প অল্প পা ফেলে, বাট খুব ভয় পায়। আমি বলছিলাম যে আমার কাছে আসতে, বাট ও এতটাই ভয় পাচ্ছিল, তো আমার হাতটা ও ধরার চেষ্টা করছিল। তো হাত ধরলে তো হবে না, একা একা জীবনে হাঁটতে হবে, একা একা চলতে হবে, সেই কারণে কিন্তু একে হাঁটাটা শেখাচ্ছিলাম। আর এখন কিন্তু বুবু ঘুম থেকে ওঠেনি, এখন হচ্ছে সকাল 6:30 বাজে। এই বুবু কিন্তু ঘুম থেকে একটু লেট করে ওঠে, আর যেহেতু আজকে সকালবেলা আর হচ্ছে ছুটির দিন, সেই কারণে বুবু কিন্তু সকাল 9টার সময় ঘুম থেকে উঠবে। আর আমাদের দেখো বনু কিন্তু উঠে পড়েছে, আর এখানে দেখো বনু কিন্তু দাঁড়িয়ে পড়েছে, আর ও কিন্তু হাঁটতেও শিখে গেছে। আর 2-1 মাস পরেই কিন্তু পুরোপুরি হাঁটতে শিখে যাবে। আর তখন কিন্তু সব জিনিস ওর থেকে দূরে রাখতে হবে, কেন যা জিনিস দেখবে গালে কিন্তু পুড়ে দেবে, সেই কারণে কিন্তু ওকে দূরে রাখতে হবে। আর এবার যাব আমি আর মা আর বরবাই হচ্ছে একটু ফার্নিচারের দোকানে যাব, তার সাথে যাবো একটু চুড়িয়ালে। তো এখানে দেখো ফার্নিচারের দোকানে আমি এসেছিলাম, তো এখানে 2টো চেয়ার কিনবো, আর একটা টি টেবিল কিনবো, মানে ছোট যে চায়ের যে টি টেবিল, ওই টি টেবিলটা কিনবো। আর তার সাথে বুবুর জন্য কিনবো, এই দেখো এটা স্টাডি টেবিল, এটা কিন্তু কিনবো। আর যেহেতু বুবু নতুন পড়াশোনা শিখেছে, সেই কারণে এখানে আমরা এটা গিফট দিচ্ছি বাবুকে আমি। আর দেখো সুন্দর না, এটা কিনেছিলাম, আর এটা পেয়ে কিন্তু বুবু খুবই খুশি হয়েছিল। তো ওই ভিডিওটা করা হয়নি যে বুবু পেয়ে কীরকম খুশি হয়েছিল, তখন তো আর তুলতে পারছিলাম না, কারণ বুবু অনেক আশায় ছিল যে এই আসবে বলেছিল 12টায় আসবে, কিন্তু এসেছে 2:30টার সময় করে এসেছিল আমাদের বাড়িতে এই টি টেবিলটা, তখন কিন্তু বুবুর এই ভিডিওটা আমার তোলা হয়নি। আর এখানে দেখো কত বড় এলাকা জুড়ে দেখো, এখানে কিন্তু আমরা অনেক আগে থাকি, মানে আগে থেকেই আর কি এখান থেকে জিনিসপত্র কিনি। আর চারিদিকে দেখো কি সুন্দর সবুজ গাছপালা এখানে দিয়ে ডেকোরেশন করা ছিল, বেশ ভালো লাগছিল দোকানটা বেশ বড়। আর এখানে দেখো মা আর বড় ভাই এখানে কি কিনবে না কিনবে বলছিল, কোন চেয়ারটা কিনবে। তো এখানে আমরা 2টো চেয়ার কিনেছিলাম, একটা টি টেবিল কিনেছিলাম, আর বুবুর স্টাডি টেবিলটা কিনেছিলাম, এই 3টে জিনিস কিনেছিলাম। আর বলা হয়েছিল যে হচ্ছে দুপুর 12টার মধ্যে ওই জিনিসগুলো আমাদের বাড়িতে পৌঁছে যাবে, বাট অনেকটাই দেরি হয়ে গেছিলো, লেট করে ফেলেছিল, আর 2:30টা বেজে গেছিলো। বুবু তো অনেকটাই বিরক্ত বোধ করছিল, কারণ বুবুকে আমরা যেহেতু বলে দিয়েছিলাম ওর জন্য একটা স্টাডি টেবিল কেনা হয়েছে, তো সেই কারণে বুবু অনেক
অনেক আগ্রহের সাথে অপেক্ষা করছিল, বাট এতটাই লেট করছিল সেই কারণে বুবু কিন্তু খুবই রাগ করেছিল। আর সেই যে বুবু ওইটা পেয়ে, স্টাডি টেবিলটা পেয়ে বুবু কতটা খুশি ছিল সেইটা কিন্তু আমি ভিডিওতে করতে পারিনি। আর এখানে দেখো অনেক আলমারি, শোকেস, তোমরা যা যা চাও সব কিন্তু এই দোকানটাতে পেয়ে যাবে। আর এই দোকানটাতে থেকেই কিন্তু আমরা অনেক কিছু কিনেছিলাম। তো দেখাচ্ছি, দেখো তোমাদের কোন জিনিসটা পছন্দ। আমার তো এখানে সব কটাই খুব পছন্দ হয়েছিল, যেন মনে হচ্ছিলো সবটাই কিনে নিই। আর এখানে মা দেখো, এখানে মা কিন্তু বিলটা পে করছিল। আর এরপর আমরা চলে যাব চুরিয়ালেতে। বাট এই চেয়ারগুলো যে কিনলাম না, আগে যে দামে কিনেছিলাম এখন যে দাম আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে, কয়েক বছরের তফাৎ। বা দামটা কিন্তু অনেকটা হাই লেভেলে উঠে গেছে। বাট কি করা যাবে, আমাদের দরকার ছিল। এর আগেও আমরা 6টা চেয়ার কিনেছিলাম, তখন কিন্তু এতটা দাম ছিল না। কিন্তু দিন যত বাড়ছে জিনিসের দাম কিন্তু ততটাই হাই লেভেলে উঠে যাচ্ছে। এবার চলো, এবার কিন্তু আমরা এখান থেকে চলে এসেছিলাম চুরিয়ালে। তো চুরিয়ালে আমার একটু নাইটি কিনতে খুব ভালো লাগে, সেই কারণে এখানে নাইটি কিনছিলাম। তো এখানে দেখো অনেক নাইটি ফেলেছিল, বাট আমাদের পছন্দ হচ্ছিল না। আবার অন্য জায়গা থেকে নাইটি আনে, তখন আমাদের কিন্তু পছন্দ হয়। তো এখানে দেখো 3টে নাইটি আমরা বেছেছিলাম। তো এই দেখো এই 3টে নাইটি কিনেছি। তো 3টে নাইটি বেশ ভালো লাগছিল। তো তখনও এই নাইটিগুলোর দামও ছিল কত কম, কিন্তু এখন এই নাইটিগুলো 300 350 টাকা করে দাম হয়ে গেছে। 350 নিচে দিচ্ছিই না। বাট কি করা যাবে, কিনতে তো হবে আমাদের এই নাইটিগুলো। তো নাইটিগুলো কিনলাম। কেনার পর কিন্তু আমরা আজকে যাব একটু মাছ বাজারে। চুরিয়ালের মাছের বাজার মানে তোমরা জানো কতটাই বড়। তোমরা যে যা মাছ খেতে চাও চুরিয়ালের বাজারে কিন্তু সব রকমের মাছ পাওয়া যায়। তো আজকে কিন্তু আমাদের পাড়াতে আছে মহোৎসব। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে পান্তা হয়েছে। আর যেহেতু আমরা আজকে চুরিয়ালের বাজারে এসেছিলাম, সেই কারণে এখান থেকে কিছুটা মাছের ডিম কিনে নিয়ে যাব ও পরের দিন হবে বলে। আর চলো তাহলে এবার মাছ বাজারে যাই। মাছ বাজারে যাওয়ার পথে তোমরা দেখো কত রকমের মাছ। আর সামনেতেই কিন্তু আমাদের মাছের ডিম পেয়ে গেছিলাম বলে আর ভিতরে খুব একটা ঢুকিনি। তো তোমাদের সামনের থেকেই দেখাচ্ছি কতটা বড় এলাকা আর কতটা বড় হচ্ছে আমাদের চুরিয়াল বাজারের মাছের বাজার। তো এখানে দেখো মাছের ডিম আমরা পেয়ে গেছিলাম। তো এখানে দেখো চিংড়ি মাছও ছিল, অনেক রকম মাছ ছিল। তো চিংড়ি মাছ নিলাম না, বুবু চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে। তো চিংড়ি মাছ নিলাম না, কারণ হচ্ছে ফ্রিজে রেখে দিতে হবে, কোথায় পচে টচে যাবে, সেই কারণে আর নিলাম না। আর এখান থেকে কিন্তু এই দেখো মাছের ডিম ছিল। তো মাছের ডিম অনেকটা কিনে নিয়েছিলাম। তো এখানে মাছের ডিম নিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে আমরা রেখে দিয়েছিলাম। তারপরের দিন খেয়েছিলাম, খুব টেস্টফুল ছিল, খুবই ভালো ছিল। তো এখানে দেখো এখানে কিন্তু মাছের বাজারটা অনেকটাই বড়। তোমরা যা মাছ খেতে চাও সব রকমের মাছ কিন্তু চুরিয়াল বাজারে আছে। এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম পুরো মাছের বাজারটা কতটা বড়, কী কী মাছ বিক্রি হচ্ছে। তো আজকেও তোমাদের দেখালাম। তো আমি শুনেছিলাম যে রান্না পুজোতে নাকি চুরিয়াল মাছের বাজারে তোমরা পা ফেলতে পারবে না, এতটাই পরিমাণে ভিড় হয়। আর রান্না পুজো যেহেতু সেই কারণে কিন্তু রান্না পুজোতে মাছটাই মেন, সেই কারণে কিন্তু রান্না পুজোতে এই মাছের বাজারে নাকি এতটাই পরিমাণে ভিড় হয় তোমাদের নাকি মাথা ঘুরে যাবে। আর আমি ভেবেছিলাম আসবো, কিন্তু আমার আসা হয়নি। এতটাই ভিড়ের মধ্যে আমি ভিডিও করতে পারবো না, সেই কারণে কিন্তু আমি আসিনি। অবশ্যই যদি কোনো সুযোগ পাই অবশ্যই তোমাদের ওই রান্না পুজোতে মাছের বাজারটা চুরিয়ালে তোমাদের দেখাবো। আর এর দেখো 11টা 11:30 মধ্যে কিন্তু আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে বাড়ি ফিরে দেখলাম যে দেখো স্বর্ণ কিন্তু এখানে বাথরুম ঘরে এই যে জলের বাথটবের মধ্যে বসে স্নান করছে, আর বুবু একে হাসানোর চেষ্টা করছে। তো বেশ ভালো লাগছিল। আর এই জলে ঘাঁটতে কিন্তু খুব পছন্দ করে। অন্য বাচ্চারা দেখেছি জল ঘাঁটতে একদম পছন্দ করে না। আর এ দেখো জলের মধ্যে বসে কি সুন্দরভাবে দেখো গা হাত পরিষ্কার করে দিচ্ছে ওর মা। আর এদিকে বুবুও কিন্তু এর সাথে আছে। তো বুবু একে কথা বলতে জন্য বলছিল, আর বেশ ভালো লাগছিল দেখে। আর আমাদের ছোটোবেলায় এইসব ছিল না, তো আর কি করা যাবে, এদের ছোটোবেলাটাই আমি আনন্দে একটু উপভোগ করে নিই। তো বেশ ভালো লাগছে এদের দুজনকে একসাথে থেকে। এই যে বুবু, আমি ভিডিও করছিলাম দেখো কন্টিনিউ, আমাকে কিন্তু ও খুব বিরক্ত করছিল। দেখো মুখটাও কিরকম করছে। আর এর সাথে দেখো আজকে বলেছিলাম যে আজকে ভোগ হবে মহোৎসব। আর এই দেখো সেই কারণে এখানে এই গৌরনিতাই নিয়ে চলে এসেছে। সব বাড়ি বাড়ি কিন্তু এখানে যাবে। আর যাওয়ার পর কিন্তু সব বাড়িতেই দেখো এখানে চাল আলু সব দিতে হয় এই গৌরনিতায়। এখানে দুধি কাদা খেলা হবে। তো আমাদের এর উঠোনটা দেখো, এখানে যেহেতু ইট বিছানা আছে সেরকম কাদা করা যাচ্ছিল না, সেই কারণে এখানে 2 বালতি সব জল ঢেলে নিয়ে সব চলে যাচ্ছে। আর বাইরে কিন্তু অনেকটা লোক আছে। আর এতটাই কিন্তু হয়েছিল
রোদ্দুর বেরিয়েছিল বলে আমি আর বাইরে আজকে বেরোতে পারলাম না। আর বাইরে কিন্তু অনেকটাই পরিমাণে লোক সব দাঁড়িয়ে আছে, কিছুজন ঢুকেছিল। আর এই দেখো চাল আলু টাকা এখান থেকে নিয়ে যাবে, বেশ ভালো লাগছিল আর বেশ ভালোও লাগে। এইটা কিন্তু এখন হচ্ছে একটার মতন হবে বাজে, তো এখন 1টা বাজে, এখন কিন্তু পুরো পাড়াটা ঘুরবে। প্রায় হচ্ছে ওরা বেরিয়েছে হচ্ছে সকাল 10টার সময় করে। আমাদের যেহেতু পাড়াটা অনেকটাই বড়, সেই কারণে কিন্তু এটা যেতে যেতে টাইম লেগে যাবে 2টো। আর এরপরে দেখো এখানেও সন্ধে একটু হয়ে আসছে। এখানে টুকুপুকু, আমি, মা, টিঙ্কুদি সবাই মিলে কিন্তু আজ মহোৎসব দেখতে যাচ্ছি। দেখো উৎসব আমাদের পাড়ায় 2 দিন ধরে হচ্ছে, একদিনও যাওয়া হয়নি। এখানে দেখো সবাই মিলে একসাথে যাওয়া হচ্ছে। আজকেই লাস্ট দিন, আজকে হচ্ছে ভোগ বেরোবে। তো পাড়ায় একটা এখানে মহোৎসব হচ্ছে। আর আমাদের পাড়াটা কিন্তু অনেকটাই বড়, বিশ্বাস পাড়া আছে, মোড়ল পাড়া আছে, মানে 3-4টে পাড়া নিয়ে আমাদের এই পাড়াটা অনেকটাই বড়। সেই কারণে আমাদের মহোৎসবটা অনেক বড়ভাবে পালিত করা হয়। আর এখানে সবাই যাচ্ছি, একটু সন্ধে হয়ে এসেছে। তোমরা আশেপাশে পরিবেশটা দেখে বুঝতেই পারছো। আমরা এখন যাচ্ছি, তোমাদের দেখাবো ও তোমরা দেখবে কীরকম মহোৎসবটা হয়। এর বছরেও আমি কিন্তু মহোৎসবের ভিডিও দিয়েছিলাম, খুব ছোটোভাবে দিয়েছিলাম, কোনো গান ফান দিইনি। যখন দধিকাতা হয়েছিল ওই ভিডিওটাই আমি জাস্ট দিয়েছিলাম। তো আজকে আমি পুরো একটু ভিডিওটা আমি দেবো, তোমরা কিভাবে গানটা হয় তোমরা একটু দেখবে। বেশ ভালোও লাগে গানটা যখন হয়। আর অনেক কিন্তু ভিড় হয়েছে। আর আজকে কিন্তু গরমটা অনেকটাই বেশি, তোমরা দেখেছো কতটা পরিমাণে রোদ্দুরটা উঠেছে। তো সেই কারণে আজকে কিন্তু অনেকটাই গরম, পাখা দিয়েছে তবুও কিন্তু আজকে গরম অনেকটাই। আর অনেকটাই বড়ভাবে হচ্ছে। আর এখানে দেখো এক্সট্রা করে এখানে পলিথিন নিয়ে যাওয়া হচ্ছে, সবাই বসে বলে চেয়ারও দিয়েছে, প্লাস পলিথিনও আছে। কারণ এখানে কিন্তু অনেক খেলনাও বসেছে বাচ্চাদের জন্য, কিন্তু বেশ ভালো। ওরা যাচ্ছে একটা করে খেলনা নিয়ে আসছে। আর এখানে দেখো বইয়েদের কিন্তু ভিড় পুরো ভর্তি হয়ে গেছে। আর অনেক পাখাও দিয়েছে কিন্তু। আর এই দেখো কত সব লোকজন এসেছে, ওই ধারেও আছে এই ধারেও আছে, বেশ ভালো লাগছিল। আর খুব জোরে জোরে গান হচ্ছিল। আজকে 3 দিন ধরে পুরো পাড়াতে মাইক কিন্তু ভর্তি, তোমাদের কি বলবো, এতই সকাল ভোর 5টা থেকে শুরু করে আবার সেই ভোর 5টা অবধি এই গান হয়। বেশ ভালো লাগে দেখতে, সারাক্ষণ হরে কৃষ্ণ ও রাধে রাধে হই। আমাদের পাড়ায় এই মহোৎসবটা কিন্তু 3-4 বছর ধরে হচ্ছে। আর অনেকটা কিন্তু বড়োভাবে হচ্ছে, আর বেশ ভালো লাগে। তোমরাও একটু এই গানগুলো শোনো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আমারও কিন্তু অনেকটাই ভালো লেগেছিল। তাই প্রথম শর্ত তাই তো সন্ধ্যা হয়ে আসছি, মা তো আমাকে এখনো ভিক্ষা দিচ্ছে না। তোমরা সব শুনলে গানটা কত সুন্দর ছিল, কত সুন্দর ছড়া বলে বলে, কি সুন্দর গল্প বলে বলে কত সুন্দর গানটা করছিল। আর সবাইকে বলা হয়েছিল যে বাহু তুলতে, আর সবাইকে বলা হয়েছিল উলুধ্বনি দিতে। আর এইগুলো একটা সত্যি আগেকার দিনের এইগুলো খুব প্রচলন ছিল। এখন কিন্তু মহোৎসবটা আবার নতুন করে উঠেছে। আমাদের পাড়ায় কিন্তু আগে হতো না। এই তোমাদের বললাম যে 3-4 বছর ধরেই আমাদের মহোৎসবটা হচ্ছে। তো বেশ ভালো লাগছিল। তার সাথে দেখো খুব প্রচণ্ড গরম ছিল, সেই কারণে মামা সবাই তারা আইসক্রিম নিয়েছিল। তো আইসক্রিমগুলো খেতে খেতে দেখছিলাম, খুব ভালো লাগছে। আর এখানে কিন্তু সবার বাড়িতে আজকে দিনে সবার বাড়িতে কুটুম এসেছিল, সবাই আত্মীয় স্বজন। কারণ এই মহোৎসবটা সবার যেখানেই হয় আর কি, পাড়ার আশেপাশে অনেক লোকও কিন্তু ওখানে আসে সারা রাত। আগের দিন কিন্তু সারা রাত গান হয়েছে, আগের দিন অনেক সব ভিড় হয়েছিল। আমি যখন মর্নিং ওয়াক করতে যাই তখন সবাই যাচ্ছিল বাড়িতে, দেখছিলাম অনেক দূর থেকে সব এসেছিল। তো তখন আমার হাতে ফোন
ফোনটা ছিল না, সেই কারণে আমি ভিডিও করতে পারিনি। তোমাদের আমি নিশ্চয়ই দেখাতাম। তো সারা রাত ধরে গান হচ্ছিল, তো আমাদের বাড়ির পাশেও মাইক লাগানো হয়েছিল, সেই কারণে আমরাও শুনতে পাচ্ছিলাম। একটা বাচ্চা ছেলে গান করতে উঠেছিল, সে এত সুন্দর গান করছিল, এত সুন্দর যে তোমাদেরও খুব ভালো লাগবে শুনলে। তো এখানে দেখো, এখানে কিন্তু একটু পরে আমি বাড়ি চলে গেছিলাম। তারপরে কিন্তু এখানে দুধি কাদা হয়েছিল, শুনেছিলাম দুধি কাদাটা যখন হয়েছিল তখন সবাই খুব আনন্দ করেছে, কারণ দুধি কাদা মানে হচ্ছে সবাই কাদা মেখেছিল আর অনেকটা পরিমাণে সেই ডাম জল কিন্তু সব ফেলা হয়েছিল আর সবাই কিন্তু খুব মজা করেছিল। আমি তো ছিলাম না, সেই কারণে আমি ভিডিও করতে পারিনি। আর এই দুধি কাদার পর কিন্তু তারপরে কিন্তু মালসা ভাঙা হয়েছিল। আর তোমরা জানো যেখানে মহোৎসব হয় সেখানে কিন্তু মালসা দেওয়া হয়। মালসা মানে হচ্ছে কি না, সেখানে হচ্ছে ভোগ দেওয়া হয়, চিঁড়ের ভোগ দেওয়া হয়, অনেকে আবার খইয়ের ভোগ দেওয়া হয়। তো আমাদের পাড়ায় হয়েছিল চিঁড়ের ভোগ হয়েছিল, তো আমাদের পাড়ায় চিঁড়ের ভোগ দেওয়া হয়েছিল। তো চিঁড়ের ভোগটা খুবই টেস্টফুল হয়েছিল। তো তোমরা না যদি খাও তোমরা বুঝবে না কতটাই টেস্ট হয়েছিল। তো এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, আমরা একটু পরে কিন্তু এখানে বেরিয়ে গেছিলাম। তো আমি আর টিঙ্কুদি চলে এসেছিলাম, মা টুকুপুকু ও সবাই মিলে ছিল। এরপরে কিন্তু বুবুকে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ হচ্ছে বুবুর খেতে ড্রেস পরতে অনেকটাই লেট হয়ে গেছিলো, সেই কারণে এর মা ওকে ভালো করে খাইয়ে দাইয়ে নিয়ে গেছিলো। তো এখানে দেখো বুবু বনু সবাই এসেছে। তো এরা যেহেতু চলে এসেছে, এবার আমি আর টিঙ্কুদি এখান থেকে বেরিয়ে যাব। আর দেখো বনুও কিন্তু খুব আনন্দ করছিল। আর এই যে আমাদের বুবুকে খাইয়ে দাইয়ে নিয়ে আসা হয়েছিল। এবার আমি আর টিঙ্কুদি চলে যাচ্ছি। দেখো 1 ঘন্টার মধ্যে ছিলাম, কিন্তু 1 ঘন্টা সত্যি কথা বলছি খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। এত সুন্দর ওর যে হয় গানগুলো আগে আমি কোনোদিন শুনিনি, আজকে গিয়েছিলাম তো মনটা কিন্তু সত্যি খুব খুশি লাগছিল। তো এবার কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি, যেহেতু দিদি একা আছে সেই কারণে দিদি আর দিদা দুজনে একসাথে আছে। আর এই কারণে কিন্তু আমরা তাড়াতাড়ি আর কি বাড়ি চলে আসছি। চারিদিকে দেখো অন্ধকার, আর আজকে হাওয়াটা কিন্তু দারুণ দিচ্ছিল। এই দেখো জলার ধারে যে এসেছি অমনি দেখো কত হাওয়া দিচ্ছিল, আর এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল, এতটাই ভালো লাগছিল তোমাদের কি বলবো। আর যেহেতু মহোৎসবের ওখানটা পুরো ঘেরা ছিল সেই কারণে হাওয়াটা কিন্তু খুব কম পাস করছিল। আর এখানে দেখো বুবু চলে এসেছে। এই দেখো বুবু এখানে একটা টেলিফোন কিনে নিয়ে এসেছে, আর তার সাথে এখানে কিনে নিয়ে এসেছে একটা হচ্ছে এরকম জলে যাওয়া বোট। তো এখানে বলা হয়েছিল যে একটু আগুন দিলেই নাকি এটা চলে যাবে, সেই কারণে তুলো দিয়ে আমার একটুখানি সলতে করে দেওয়া হয়েছিল। বাট কখন ধরে অপেক্ষা করছিলাম, কিছুতেই এটা যাচ্ছিল না। তো এই বুবুর এটা কত সুন্দর, দেখো কি সুন্দর গান হচ্ছিল। তো বুবু আর এই ছোটোবেলায় এই যে নৌকো বোটটা দেখো আগে আমরা অনেকবার কিনেছিলাম, বেশ ভালো লাগে, কি সুন্দর একটু তাপ পেলে একটু আগুন দিলে কিন্তু এটা কি সুন্দর একা একা চলে যায়। বাট অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম, প্রায় 5-10 মিনিট হয়ে গেছিলো, তবুও কিন্তু যাচ্ছিল না। আর বুবুও কিন্তু খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো, বুবু বলছে কখন যাবে। তো ও বড়ভাই কখন ধরে ট্রাই করছিল, বাট কিছুতেই হচ্ছিল না। কখন ধরে এর মধ্যে দেখো একটু অল্প সর্ষের তেল দেওয়া হয়েছিল, তবুও যাচ্ছিল না। ভাবছিলাম হয়তো বোটটা খারাপ বা কোনো লিক আছে সেই কারণে যাচ্ছিল না, বাট কি প্রবলেম হচ্ছে আমরা কিছু বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, 5 থেকে 10 মিনিট ধরে আমরা অপেক্ষা করছিলাম। এখানে দেখো তেলও কিন্তু ঢেলে যাচ্ছে কন্টিনিউ, যে এই যাবে, কিন্তু কিছুতেই যাচ্ছিল না। মানে এতটাই বিরক্ত লাগছিল আর ভালো লাগছিল না। ভেবেছিলাম যে আর যাবে না, হয়তো এটা হয়তো প্রায় নষ্ট হয়ে গেল। তো এইটা অনেক আশা নিয়ে কেনা হয়েছিল যে বুবুকে দেখানো হবে বোটটা কত সুন্দর, একটু আগুন দিলেই যাচ্ছে। বাট আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, কিছুতেই এই বোটটা যাচ্ছিল না। আমরা কন্টিনিউ, আমি তো ফোনটা নিয়ে রেডি ছিলাম যে একটুখানি ঘুরলেই তোমাদের দেখাবো যে কীভাবে এই বোটটা একটু আগুন পেতেই যাচ্ছে। কারণ ছোটোবেলায় আমরা অনেক কিনেছিলাম আর কি সুন্দর যাচ্ছিল। বড়ভাই তো পারলো না, বড়ভাই এখানে রেখে দিয়ে চলে গেল। তারপরে দেখো দিদি এসে দিদিও একটু ঠিক করলো যে এইটা একটু তাড়াতাড়ি ঠিক করি যে হয়ে যাবে, কিন্তু হচ্ছিল না। আর বুবু দেখো এখানে কন্টিনিউ ফোন করে বলছে যে দোকানদার তোমার নৌকোটা হচ্ছে না, তুমি নিয়ে চলে যাও, তুমি এসে ঠিক করে যাও। বাট কখন ধরে আমরা বসেছিলাম, কিছুতেই হচ্ছিল না। টুকুপুকু তো অপেক্ষা করতে করতে ওরা তো বাড়ি চলে গেল, যে কখন আর হবে, এত টাইম দিলে হয় নাকি। বাট হচ্ছিলই না, আমি তো কন্টিনিউ ভিডিও করছিলাম। এখানে দেখো এখানে এই যে ফোনটা নিয়েছে বুবু আবার শুরু হয়ে গেছে। ফোন করো নাও। ওদের বলতে হ্যালো করে কে বলছেন? হ্যাঁ হ্যালো করে কে বলছেন? ঠুকঠুক করে দিলাম, দিতেই জলটা পড়ে গেল। এই তো রে সুমা চালিয়ে দিয়েছি রে। কি করে চললো?
অনেক ভিতরে এটা দিতে হয়েছে নাকি? কি করে চললো? ঠিক জায়গায় লাগা যাবে, এটা যেন পাই। তোমরা দেখলে অ্যাট লাস্ট নৌকাটা চললো। কখন ধরে অপেক্ষা করেছিলাম, প্রায় আধ ঘন্টা হয়ে গেছিলো, সেই থেকে আমরা অপেক্ষা করেছিলাম কখন হবে। বা ছোটো ভাই এসে একটুখানি নাড়াচাড়া করতে, তারপর একটু ভিতরের দিকে আগুনটা দিতেই কিন্তু নৌকাটা বেশ চললো। আর এখানে দেখো বনুও চলে এসেছে, এখানে সবাই দেখতে চলে এসেছে। আগে ছোটোবেলায় এরকম করতাম, বেশ ভালো লাগতো। তো অনেক দিন পর আবার এই নৌকোটা কেনা হলো, এই বোটটা আবার কিন্তু যাচ্ছে। আর এখানে দেখো বুবু কিন্তু খুব খুশি হয়েছে। আর এই দেখো বনু কিন্তু এটা 10 বার এটা ধরতে যাচ্ছে। আর এটা কিন্তু খুব গরম, যেহেতু টিনের আর তার মধ্যে কিন্তু আগুন দেওয়া হয়েছে, সেই কারণে কিন্তু এটা কিন্তু অনেকটা পরিমাণে গরম। তো যাই হোক, অ্যাট লাস্টে যে এই বোটটা চলেছে সেটাই কিন্তু অনেক। বুবুকে দেখাতে পেরেছে যে কত সুন্দরভাবে এইটা একটা যায়, সেই জন্য কিন্তু ও খুব খুশি। ও বলছে নাকি ওর মধ্যে বসে নাকি ও মেলা দেখতে যাবে। এটা কি সম্ভব না? আর দেখো দু ভাই বোনে কিন্তু আবার কিন্তু শুরু হয়ে গেছে। আর এই দেখো এদের দুজনের মধ্যে খুব কিন্তু ভাবও আছে, কারণ বনুকে কেউ কিছু বলা চলবে না, তাহলে বুবু কিন্তু তাকে খুবই বকবে। আর আমি ভিডিও করছিলাম, আর এইদিকে দেখো বনু কিন্তু তাকাচ্ছিল আমার দিকে। বনু পাপাকে খুবই ভালোবাসে, ও পাপার কোল থেকে আমার কোলে কিছুতেই আসবে না। তো আজকে এখানে অনেকটাই সময় চলে গেছে। এবার এই সুন্দর জিনিসটা তোমাদের দেখালাম, তোমাদের কিরকম লাগলো? আর তোমরাও কি ছোটবেলায় এরকম নৌকো বোট কি তোমরা দেখেছো বা তোমরা কি চালিয়েছো? আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখন দেখো, এখন কিন্তু পুরো 10টা বাজে। এবার কিন্তু আমাদের যে মহাপ্রভুর যে ভোগ সেই নিয়ে চলে এসেছে। এখানে দেখো নতুন গামছা করে বেঁধে আনতে হয়, এখানে দেখো নতুন গামছা করে বেঁধেই আমাদের এনেছে। আর প্রত্যেক কিন্তু বাড়িতেও কিন্তু এমনিতেও ভোগ দেওয়া হবে। তো এখানে দেখো আমাদের বাড়িতে এই ভোগটা এসেছে। তো মহাপ্রভুর যেহেতু ভোগ সর্বপ্রথম কিন্তু মাথায় ঠেকিয়ে কিন্তু আনতে হয়, আর নতুন গামছা বেঁধে আনতে হয়, তোমরা সব জানো। তো এখানে 10টা সাড়ে 10টা প্রায় বাজে। এবার একটু আমরা অল্প করে খেয়ে নেবো মহাপ্রভুর ভোগ। তো তোমরা দেখাও, প্রথমে কিন্তু এই ভোগটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো, এখানের মধ্যে আমাদের খইয়ের ভোগ হয় না, আমাদের কিন্তু এখানে চিঁড়ের ভোগ হয়। অনেক জায়গায় কিন্তু খইয়েরও ভোগ হয়। এখানে সব রকম আছে, এখানে পান আছে, শাক ভাজা আছে, লুচি ফুচি সব কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর এই দেখো এই সব কিছু রেখে দিয়ে ভালো করে কিন্তু এখানে মাখা হবে, আর তারপরে কিন্তু খাওয়া হবে। আর অবশ্যই আমি কিন্তু এখন ভিডিওটা রাখবো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওটা কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক দামি। তো আজকের মতন টাটা, তোমরা সব খুব ভালো থেকো।